আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। গতকালকে ওসমান হাদিকে গুলি করার উদ্দেশ্য এক দিলে দুই পাখি মারা। চুরের চুরি কর, গৃহস্থী কর, সজাগ থাক। এগুলো যারা নির্বাচন চায় নাই বাংলাদেশে, তারাই কিন্তু এই অঘটনগুলো ঘটিয়েছে। এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। এই যেসব অপরাধীরা ধরা পড়েছে, তাদের কল লিস্টে আপনার সাদিক কায়েমের মোবাইল নাম্বার ছিল। এবং সাদিক কায়েমের রাজনীতির ধরনটা দেখেন। ভিপি নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে কিন্তু পুরা ঢাকাটাকে সে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে। এর আগেও কিন্তু ভিপি নূর ঢাকার ভিপি ছিল, সে কিন্তু এরকম উচ্ছৃঙ্খল ছিল না। এবং সেই সাদিক কায়েমের প্যানেলে যারা আছে, তারা শিক্ষকদেরকে, ইউনিভার্সিটির টিচারদেরকে যে ধরনের অপমান, লাঞ্ছিত তারা করে যাচ্ছে, ক্ষমতা অপব্যবহার করে যাচ্ছে, এগুলো হচ্ছে তারার মানে ক্ষমতা যাওয়ার একটা লোভ। এবং বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারই একটি প্রতিচ্ছবি এই বানচাল করার জন্য এই ঘটনাগুলো তারা ঘটিয়ে যাচ্ছে। হাদি একটা নিরহ মানুষকে প্রতিবাদী করেছে, ঠিক আছে। এবং গতকালকে যখন ঢাকা ৮ আসনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাস সাহেব যখন ওই সাদিকে দেখতে যান, তখন একটি মেয়ে, আপনারা আসছেন কেন, ভুয়া ভুয়া ভুয়া, দেখেছেন? শুধু খালি বিএনপিকে, কারণ এগুলো একটা প্ল্যানিং করা, কাকে কিভাবে মাইনাস করতে হবে। কারণ আসলে শিবিরের কাছে, জামাতের কাছে, এনসিপির কাছে এত পরিমাণ টাকা পয়সা হয়েছে, যারা যে কোনো কাজ তারা করতে সাকসেস হবে, এটা আমি মনে করি। দেখেন, আরেকটু কথা, আমি প্রিভিয়াসে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনটা হলো, জিয়া হল, যেখানে সব বিএনপির, এবং জিয়া হল মানে ছাত্র দলের সবকিছু, ওইখানে পর্যন্ত তারা ভোটগুলো কারচুপি করে, আপনার মানে জিয়া হলটা বুটচুপি কারচুপি করে তারা শিবিরের প্যানেলে নিয়ে এনেছে। শিবিরে অনেক প্রার্থী, অনেক ছাত্ররা অভিযোগ করেছে যে এখানে আমরা ভোট দেওয়ার আগে আমাদের ভোট দেওয়া হয়েছে, এবং ওটা যে চুরি চাপ্পারি করে ডাকসু নির্বাচন হয়েছে দেশের মানুষ কিন্তু জানে। এখন সর্বোচ্চ তারা সহযোগিতা করেছিল ঢাকার ভিসি, যে ঢাকার যে বিশ্ববিদ্যালয়ের ডিসি ছিল, বিসি ছিল জামাতের পন্থী, এবং তাকে পুরস্কার স্বরূপ, মানে আপনার শিবিরকে যখন পাশ করানো হলো, তাকে পুরস্কার স্বরূপ কিন্তু সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছে। আমি কিন্তু পূর্বে কখনো শুনি নাই যে কোনো বিশ্ববিদ্যালয়ের বিসিকে আপনার বিশ্ববিদ্যালয়ের মানে বিসিকে রাষ্ট্রদূত বানানো হয়েছে, এরকম খুবই আমার কম জানা যায় না, আপনারা জানেন কিনা। ওনাকে সুইজারল্যান্ড রাষ্ট্রদূত বানানোর 2-3 দিনের মাথায়, 48 ঘন্টার মাথায় কিন্তু চট্টগ্রামের বন্দর কিন্তু বিদেশিদের সুইজারল্যান্ডের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো রাষ্ট্র পুরো পরিচালনা তারা করতেছে, ছাত্র শিবিররা সারা বাংলাদেশ চালাইতেছে, এটি তারা প্রমাণিত হয়েছে। আমরা কি ধরে নিতে পারি না যে এখানে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া তাকে সন্দেহ করা হয়েছে, সেখানেও তো সাদিক কায়েম ঢাকার বিপি, সে যে ওইখানে নির্বাচন করবে, এই ঘটনা যে সে ঘটায় নাই, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? এদিকে ছাত্ররা চাচ্ছে, এনসিপিরা চাচ্ছে, এবং ভুয়া ভুয়া বলতেছে মির্জা আব্বাসকে, এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এক দিলে দুই পাখি। দেখেন, সারা বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বা ছাত্ররা চাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুক। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ করে, সেখানে তাদের মন মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বসাবে, এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কিন্তু সারা বাংলাদেশ পুলিশ বাহিনী চলে, পুলিশকে কন্ট্রোল করতে তাদের সুবিধা হবে। কারণ এই জামাত, শিবির, এনসিপি সারা বাংলাদেশের দারোগা থেকে শুরু করে ওসি, আপনার এডিশনাল এসপি, ডিআইজি, পুলিশের পুলিশ সুপার, এবং মানে ডিসি, সব জায়গায় কিন্তু তারা ফিক্স করে বসাইছে। এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কঠিন স্ট্রোক থাকে, তাহলে কিন্তু ওই অফিসাররা কিন্তু বেশি এটা কিছু করতে পারবে না। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি পরিবর্তন করতে পারে, তাহলে আম সালা সবকিছু তাদের অধীনেই থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টাও থাকবে, চুপ হিসাবে থাকবে, মাটির পুতুল হিসাবে থাকবে, এবং ওদিক দিয়ে এসপি ডিসি কে দিয়ে তারা বিভিন্ন নির্বাচন বা তাদের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য তাদেরকে এই কাজগুলো করবে। আমি 100% ধরে দিলাম এই ধরনের প্ল্যান। তাই আমি চাই বাংলাদেশের মানুষ এই ভিডিওটা যারা দেখবে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষে থাকবেন। সে বাংলাদেশের ফাটাকেষ্ট ন্যায় এবং সত্যের প্রতীক, এবং একজন সত্যিকারের একজন দেশপ্রেমিক। তাকে নিয়ে কেউ বানচাল কথা বললে কাউকে ছাড় দেব না। তো হাদি যারা হত্যা করার চেষ্টা করেছে, তাদের বিচার আমরা দাবি করছি। এবং সেই সাথে আমি মনে করি এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যারা ঢাকা ৮ আসনের নির্বাচন করবেন। আসলে মির্জা আব্বাস একজন হেভি ওয়েট নেতা, তার সাথে ওই রিক্সাওয়ালা দাঁড়াবে, হাদি দাঁড়াবে, সাদিক কায়েম দাঁড়াবে, এগুলো আমরা কেয়ার করি না। উনার ওজন উনার কাছে আছে, উনার বাকি যে প্রার্থী আছে তারা যদি জনগণের কাছে ভোট আনতে পারে, আনবে, সমস্যা নেই। তো এখানে মির্জা আব্বাস কাউকে ক্ষতি করে, কাউকে হত্যা করে, কাউকে গুলি করে তার লাইন ক্লিয়ার করবে, এরকম লেভেলের নেতা তো মির্জা আব্বাস না। হ্যাঁ, হচ্ছে জাতীয় না, ইন্টারন্যাশনাল নেতা সে। এগুলো আমাদের মাথায় থাকতে হবে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই ঢাকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র শিবির, জামাত, এনসিপি, তিনোটাই কিন্তু, আমি বলছি এটা কোনো মিথ্যা কিছু না, শুধু ঢাকা সিটি কর্পোরেশন গুলো তাদের আয়ত্তে আনার জন্য না,
ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকার মধ্যে যতগুলো নির্বাচনী আসন আছে প্রত্যেকটি আসন যেন জামাত, শিবির এবং এনসিপির অধীনে তারা যেন আনতে পারে, সেই রূপরেখায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখেছেন জনতার মেয়র ইশরাক হোসেনকে সবাই জনতার মেয়র বলে, সারা বাংলাদেশ আওয়ামী লীগের সময় দেখেছেন তার দুর্দান্ত সাহসিকতা দেখেছেন। এখন যখন মাহমুদ সজীব ভুইয়া দেখেছেন ইশরাকের বিরুদ্ধে কত অপপ্রচার, কত ক্ষমতা অপব্যবহার করেছে ইশরাকের বিরুদ্ধে, যেন তারা এই আসনগুলো যেন জামাত এবং এনসিপির মাধ্যমে যেন এই আসনগুলো নিতে পারে, বিএনপি যেন না নিতে পারে। এবং সজীব মাহমুদ দেখেন, চিন্তা করে, সে উপদেষ্টা থাকাকালীন তার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন, ওই এলাকায় যত দুর্নীতি, টেন্ডারবাজি সবকিছু তার বাবা করেছে, এবং 4টি মামলা, 3টি খুনের মামলার হত্যার মামলা কিন্তু তার বাবার উপর, তার উপরে হয়েছে। এয়ারপোর্টে অস্ত্র সহ, ম্যাগজিন সহ তার ধরা পড়েছে, এবং বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন সুপারিশ, বিভিন্ন প্রমোশন বাণিজ্য এই আসিফ মাহমুদ কিন্তু করেছে। কিন্তু সে যখন অবসর নিল বা নির্বাচন করবে, তখন কোনো একটা দুর্নীতি দমন কমিশন তার কিন্তু নির্বাচনে যে সে কি কি করেছে তার বিরুদ্ধে এত অভিযোগ, কেউ কিন্তু তার বিরুদ্ধে এখনো দাঁড়ায়নি। সে সরাসরি নির্বাচন করবে ঢাকা 10 আসন থেকে, এবং হাদিকে গুলি করার পরের দিনই সে মাঠে নেমে গেছে। মানে ওই পিছনের জিনিসগুলো ভুলানোর জন্য সে মাঠে নামছে, তার বিরুদ্ধে যেন কোনো প্রচার না হয়। বুঝাবে তার পিছনে হাজার হাজার ছাত্র আছে, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয়, দুর্নীতির কোনো প্রমাণ হয়, এগুলো যেন কেউ না করে, ভয়ে যেন সবাই চুপ থাকে। এগুলো নিয়ে বাংলাদেশে চলবে না। তাহলে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে, তাহলে বৈষম্য যদি তারা করে, সেটার বিচারও কিন্তু বাংলার জনগণ করবে, বাংলাদেশে আইন করবে, বাংলাদেশের সরকার করতে হবে। ডক্টর ইউনূস যদি সেখানে ব্যর্থতা প্রকাশ করে, আমি মনে করি বাংলাদেশের সেনা শাসন আসাটা খুবই জরুরি। শুধুমাত্র এই ধরনের উচ্ছৃঙ্খল ব্যক্তিদেরকে সাইজ করার জন্যই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, যদি বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতায় নেয়। আর এরা যদি নিউট্রালে থাকে, ভালোভাবে থাকে, তাহলে সেনাবাহিনীর প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকারের, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের প্ল্যান করছেন, হাদিকে খুন করবেন, আরেকজনকে গুলি করবেন, এবং সমস্ত দায়ভার বিএনপিকে ছাড়িয়ে দিবেন, এসব বন্ডামি ছাড়েন। বিএনপি একটা জনপ্রিয় দল, বিএনপি একটা গণতান্ত্রিক দল। খালেদা জিয়াকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নীতিমালা, তার ভদ্রতা, আচরণ, এটাই প্রকাশ করে যে বিএনপির ভিতরে কতটুকু মানবিক মানুষ আছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকার মধ্যে নির্বাচন করবেন বিদায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিইও যে লেভেলগুলো তারা কন্ট্রোল করবে সিটি কর্পোরেশনের, সবগুলো উনি বসাইছে। তাই আমি মনে করি আগামীতে যদি নির্বাচন হয়, বাংলাদেশে যত এসপি, ডিসি আছে, ঢাকা সিটি কর্পোরেশনকে কন্ট্রোল করার মতো যতগুলো লোক সেট করা হয়েছে, সবগুলোকে আবার নতুন করে পোস্টিং করা হোক, এবং 72 ঘন্টার মধ্যে সব রদবদল করা হোক। তাহলে যদি সঠিক নির্বাচন হয়, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজুর রহমান, তারা কিন্তু যেখান থেকে নির্বাচন করবে সব জায়গায় কিন্তু তাদের লোক বসানো হয়েছে প্রশাসনের। তাই আমি বলবো এগুলো সব রদবদল আবার পুনরায় করতে হবে। সব রদবদল করার কারণেই কিন্তু তারা এখন উপদেষ্টা ছেড়ে রাজনীতিতে আসে, নির্বাচন করবে, এবং ঢাকার আসনগুলো তাদের লাগবে, ঢাকার আসনগুলোই তাদের লাগবে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং ঢাকা অন্যান্য আসনগুলো তাদের লাগবে। কারণ ঢাকা হলো মূল কেন্দ্র, একটা মানুষের বডি যেমন মাথা একটা মূল, সারা বাংলাদেশের মূল কেন্দ্র হচ্ছে ঢাকা। তাদের ঢাকাটাকে কন্ট্রোল করার জন্যই তারা প্রত্যেকটা আসন তারা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, কারণ তাদের কাছে টাকা পয়সার অভাব নাই। এই দুইজন উপদেষ্টা যে পদত্যাগ করলো, তাদের আয় ব্যয়, তাদের যে দুর্নীতি, তাদের যে টেন্ডারবাজি, তাদের যে কমিটি বাণিজ্য, তারপরে যে আপনার বিভিন্ন দপ্তরে সচিব টচিব যে পরিবর্তন করছে, এগুলোতে বাণিজ্য হয়েছে শত শত হাজার হাজার কোটি টাকা। তাদের এলাকায় যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়েছে, এই যে হান্নান মাসুদের নেতৃত্বে, হান্নান মাসুদ তো কোনো জাতীয় নেতা না, সে একটা মানে কি বলবো, থার্ড ক্লাস টাইপের একটা নেতা, তার নেতৃত্বে বলে 2100 কোটি টাকা বলে সে বরাদ্দ নিয়ে নিয়েছে। হাসনাত আব্দুল্লাহর অধীনে 400 কোটি টাকা বরাদ্দ নিয়েছে। বাংলাদেশের টাকা কি জনগণে কি মানে এগুলো কি ফাও আসে যে জনগণের টাকাগুলো যেভাবে খুশি বরাদ্দ দেন? একটা বর্তমান রানিং মন্ত্রীও তো, একটা দলীয় মন্ত্রীও তো 1000-2000 কোটি টাকার কাজ পায় না। হান্নান মাসুদের মতো লোক বলে 2100 কোটি টাকার কাজ পায়। এগুলো কি আমাদের লাগবে না? এগুলো কি রাষ্ট্রীয় কোনো ক্ষতি হচ্ছে না? আপনারা বড় বড় আলাপ করেন, ছাত্র জনতা আবার রাজপথে নামেন, অভিভাবকরা পুটকির চামড়া তুলে ফেলাইবো তোমাদের। ঠিক আছে, তোমরা যেভাবে রাজনীতি করতেছো, বিএনপির বিরুদ্ধে লাগছো, এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আওয়ামী লীগ টেকবে, আওয়ামী লীগ কিন্তু আসবে, সেনা শাসনও আসবে, তখন কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না। তোমরা যারা এরকম কাজ করতেছো, তোমাদের সবার নাম কিন্তু নোট হবে, সারা জীবন তোমরা ছাত্র থাকবা না, পরে কিন্তু লাইনে আসবা। তোমরা যারা ঢাকাকে কন্ট্রোল করার জন্য, 2 নাম্বারই কাজ করার জন্য, ইস্যু তৈরি করার জন্য, নির্বাচন যেন সামনের দিকে না হয় সেরকম ভাবে তোমরা রুটম্যাপ এঁকে যাচ্ছ, এগুলো কিন্তু মানুষ বুঝে। নির্বাচন হতে হবে, আমি কথাটা বলে দিলাম। সবাই লাইভটা শেয়ার দিবেন। ওসমান হাদিকে পরিকল্পিতভাবে শিবিরের লোকেরা এটার সাথে জড়িত আছে,
এনসিপির লোকেরা জড়িত থাকতে পারে, জামাত তো আছে, শুধুমাত্র ঢাকাকে কন্ট্রোল করার জন্য, বিএনপির প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের প্ল্যান করে গেছে। তা না হলে ভুয়া ভুয়া বললো কেন? ছাত্র শিবিররা যখন গেল তাদেরকে ভুয়া বললো না, জামাতের লোক যখন গেল তখন তাদেরকে ভুয়া বললো না, যখন এনসিপি গেল তখন তাদেরকে ভুয়া বলে নাই কেন? তারা কি তুলসী পাতা? দেশটা তাদের অধীনে চলছে। জামাত এবং এনসিপি যেদিন বলবে যে 15 দিন পরে নির্বাচন, এই নির্বাচন কমিশন 15 দিন পরে নির্বাচন দিবে, আমরা কি বুঝি না? আমরা কি ছোট শিশু দুধ খাই? 17 বছর আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা জাফর সরকার প্রতিবাদ করেছি, বিদেশে জেল খেটেছি একমাত্র আমি। আমরা জানি যে বাংলাদেশ কোন পর্যায়ে যাচ্ছে, আর তোমরা কি ধরনের রাজনীতি করছো, তোমাদের কাছে টাকার পার হয়ে গেছে, সেগুলো কি মানুষ জানে না? মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য তুমি একজন রিস্কাওয়ালাকে দাঁড়া করাই দিছো, তার মান সম্মান নষ্ট করার জন্য। এগুলো তো মানুষ বুঝে না যে এমন কথা। দাঁড়াও, প্রার্থী যে কেউ হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ওসমান হাদির বিচার, মানে গুলি যারা করে তাদের বিচার হবে। এবং ওরা যদি ছাত্রলীগের লোক হয়ে থাকে, তাদেরকে কে ইনরোল দিয়েছে, তাদেরকে কারা সহযোগিতা করেছে, সেটাও বের করতে হবে। ওই যে সাদিক কায়েম আগে ছাত্রলীগ করতো, এবং ছাত্রলীগের সহযোগিতা তারা সে নির্বাচন করেছে, শিবির প্যানেলে জিতেছে, ছাত্রলীগেরই করেছে। ছাত্রলীগের সাথে তার এখনো মানে ভিতর তার যোগাযোগ আছে কিনা আমি গোয়েন্দা সংস্থাকে বলবো তার মোবাইল নাম্বার ট্র্যাপ করে সমস্ত রেকর্ড তদন্ত করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই লাইভটা শেয়ার দিবেন। আসসালাম।